হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি গুড়ি কচু দিয়া বড় সরপুটি মাছ দিয়া পাক করবো, পুরা ভিডিও দেখবেন। প্রথম তো গুড়ি কচু কুটটা পরিষ্কার করে নিলাম, তারপরে এটা পাঁচ দিচ্ছি তেলে। অনেকে বাপ দিয়ে ফাঁক করে, আমি বাপ দিয়ে ফাঁক করি না, আমি শুধু তেলে ভাজা নিচ্ছি আলুর মতন করে। বাজলে ইয়াটা থাকে না, যে লোট লোটে ভাবটা থাকে না। তখন কষাইতাছি আবার তেলের ভিতরে মশলা সব কিছু সাথে দিয়া, এরকম করে লইলে লোটটাও হয় না, আর খাইতে অনেক ভালো লাগে। আমি আলু পাক করলে এরকম করে তেলে ভাজা নিই। এই যে কষান শেষ, অনেকক্ষণ আবার কষান লাগে মশলার ভিতরে। কষান শেষ, তারপরে তো জল দিয়ে দিলাম। জল দিয়ে অনেকক্ষণ লাড়াচাড়া করে তারপরে একটু ফাগার পরে, যে বলক খাওয়ার পরে পানিটা তারপরে দিই, মাছটা দিয়ে দিই আমি পরে দিয়া। মাছটি খাইতে অনেক ভালো লাগে, তেলে ভাজা ফাঁক করলে। বাপ দিলে মনে হয় গলিয়া জায়গা বা বেশি সিদ্ধ জায়গা এরকম, কিন্তু তেলে ভাজলে ডিম অনেক ভালো হয়। এই যে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। আমার আম্মু জানে প্রথম খাইতে চায় নাই, বা আমার শ্বশুরে পাক করা অনেক পছন্দ করে। তারপর আমার আম্মু জানলে ওরা খাওয়াইতে পারছি। প্রথম নেই প্লেটে, পরে আমি দেখো আম্মু অনেক ভালো লাগে খাও, তখন ওই খাইছে, ভাতের সাথে মাইকা দিলে অনেক পছন্দ করছে কচুটা, গুড়ি কচু আর কেরা। এই যে ওর খালি প্লেট, তারপরে মাইকা দিছি আমার থেকে নিয়ে ওরে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।